আওয়ামী লীগ নেতারা একযোগে বিএনপি নিয়ে সিরিয়াস। কেন সিরিয়াস? কি এমন ঘটেছে? রহস্য কি? দর্শক, এই বিষয়টা খতিয়ে দেখা জরুরি। আপনাদেরকে বিষয়টা উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ এই মুহূর্তে মারাত্মকভাবে ব্যর্থ। তাদের মারাত্মক দুর্বলতা ফুটে উঠেছে। তারা যে কতটা অসহায় ফুটে উঠেছে। বিএনপি জামাতকে দমন করতে পারে, কিন্তু কুকিচিনকে দমন করতে পারে না। বিএনপি জামাতের সাথে শান্তি আলোচনা, বিএনপি জামাতের সাথে সংলাপ আলাপ আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটা রাজনৈতিক প্রক্রিয়ার ধার ধারতে পারে না, অথচ কুকিচিনের সাথে শান্তি আলোচনার কথা বলে। এটা মারাত্মক দুর্বলতা। তো এই সময়ে একযোগে আওয়ামী লীগ নেতারা তারা বিএনপি নিয়ে খুবই সিরিয়াস, তারেক রহমানকে নিয়ে সিরিয়াস। আমরা বিশ্লেষণটা করছি 7 এপ্রিল 24। পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে তো খেপেছেন, তারেক রহমানকে না সরালে বিএনপি ভালো করবে না, এই পরামর্শ দিতেই আছে। তারেক রহমানই অভিশাপ, নানান কথাবার্তা বলছেন। বিএনপি জামাত এখনও দেশকে পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম কথা বলছেন। দেশের স্থিতিশীলতা নস্যাৎ করতে বিএনপি কুকিচিনকে ব্যবহার করছে, গণপূর্তমন্ত্রী কথা বলছেন। এর মানে দেশে যাই ঘটুক সব কিছুতে তারা বিএনপি দেখছে, মানে একযোগে বিএনপিকে আঘাত করছে। বিএনপি ছাড়া কোনো কথাই নেই। মানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এমপি ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আরও অজনপ্রিয় বা অগুরুত্বপূর্ণ এমপি মন্ত্রী, অগুরুত্বপূর্ণ বলতে মিডিয়ার কাছে তাদের কথা অতটা গুরুত্বের সাথে আসে না, যে যেখানেই কথা বলার সুযোগ পায় বা পেয়েছে, গত 6 তারিখ বা তার 2-1 দিন আগে 7 তারিখ, মানে ঘুরে ফিরে বিএনপির সমালোচনা ছাড়া কোনো কথা নাই। কারণটা কি? আবার আরেকটা বক্তব্য আপনাদেরকে একটু দেখাবো দর্শক। বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন, জাহাঙ্গীর কবির নানক এই কথাগুলো আসলে কেন বলছেন? সবাই একযোগে বিএনপির বিরুদ্ধে বলছেন, বিএনপি নিয়ে সিরিয়াস। মনে হয় যেন বিএনপি দেশের মূল সমস্যা। কিসের কুকিচিন? সেই কুকিচিনের পিছনে তো বিএনপিকে খুঁজে পেয়েছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে পান না, পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পান না, ওবায়দুল কাদের কারণ খুঁজে পান না, তদন্ত চলছে। আর গণপূর্তমন্ত্রী অলরেডি কারণ পেয়েছেন যে বিএনপি তাদের ভাড়া করেছে। মূলধারার রাজনীতি থেকে যদি বিচ্ছিন্ন হয়ে থাকে না জাহাঙ্গীর কবির নানকের ভাষায় বিএনপি, তাহলে সেই বিএনপি নিয়ে আপনার এত সিরিয়াস কেন? সেই বিএনপির বিরুদ্ধে এত কেন বলতে হচ্ছে? রহস্যটা হচ্ছে আসলে সরকারের যে দুর্বলতা। সরকার যে আসলে পারে শুধু বিএনপি জামাত দমন করতে, তাদেরকে গুলি করতে, আর যে কিছু পারে না। কুকিচিনের সাথে যে শান্তি আলোচনা করতে বাধ্য হচ্ছে, তাদেরকে দমন করতে পারবে না, এটা যে তারা জেনে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়, এটা যে বিএনপি ফাঁস করে দিয়েছে। এমনকি তারা প্রতিবেশী দেশের চাপে হয়তো বা সেনা মোতায়েনের মতো জরুরি সিদ্ধান্ত নিতে পারছে না। এই দুর্বলতায়, তাদের দুর্বলতা ঢাকার জন্যে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্যে এখানে বিএনপিকে টেনে আনছে। সব বিষয়ে বিএনপি সমালোচনা করছে, বিএনপি ছাড়া আর কিছু বলতে পারছে না। এর মানে সরকারের দুর্বলতা ঢাকার জন্যে বিএনপির সমালোচনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমালোচনা, তারেক রহমানের সমালোচনা, খালেদা জিয়ার সমালোচনা, এগুলো হচ্ছে এখন আওয়ামী লীগ নেতাদের পুঁজি। এগুলো হচ্ছে তাদের অপরাজনীতি, অপকৌশল। আশা করি কারণ বুঝতে পারছেন। না হলে দেশে বিএনপি এমন কিছু করছে না, এমন কিছু ঘটছে না যাতে বিএনপি নিয়ে এত সিরিয়াস হতে হবে। ঈদের আগ মুহূর্তে দেশে নিরাপত্তা সংকট, ব্যাংক ডাকাতি হয়, বাসে ডাকাতি হয়, অজ্ঞান পার্টি, মলম পার্টি, অমুক পার্টি, আতঙ্ক। আর সেই মুহূর্তে সরকার বিএনপি নিয়ে জিকির করছে। ব্যর্থতা ঢাকা ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মূলধারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে। মূলধারার রাজনীতি থেকে যদি বিএনপি বিচ্ছিন্ন হয়েই যেত, তাহলে সেই বিএনপি নিয়ে এত সিরিয়াস আওয়ামী লীগের মন্ত্রীরা হতো না। বোঝা যায় যে বিএনপি মূলধারার রাজনীতিতে সবচাইতে বেশি প্রাসঙ্গিক। এজন্য বিএনপি যদি সরকারের কোনো সমালোচনা করে, এটার জবাব দিতে হয়। আর সমালোচনা না করলেও তার জবাব দেওয়ার জন্য বসে থাকে। বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করতে হয় আওয়ামী লীগ নেতাদের। বিএনপি মূলধারার রাজনীতিতে সবচাইতে প্রাসঙ্গিক বলেই এটা করতে হয়। অতএব মাননীয় মন্ত্রীর কথা ঠিক নয়। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা ঘরে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, আর আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী দেশের যে কোনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের পাশে ছিল এবং আছে।
এবং থাকবে। বিএনপি দেশের গণতান্ত্রিক রাজনীতির পন্থায় আসতে হবে, তা না হলে ভুল সিদ্ধান্তের কারণে দলটি ধীরে ধীরে হারিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির রয়েছে, এর মানে বিএনপি যাতে হারিয়ে না যায় সেই চিন্তা এখন জাহাঙ্গীর কবির নানক বিভোর মনে হচ্ছে এরকম। আওয়ামী লীগ মানুষের পাশে আছে, কিভাবে পাশে আছে, কি করছে তারা, মানুষের পাশে তারা কোথায় থাকছে, ছাত্রলীগ কিভাবে পাশে থাকছে, এগুলো মানে কোনো উত্তর নাই। ছাত্রলীগের ভালো কাজ কি প্রশ্ন করলে কোনো উত্তর নাই। ছাত্রলীগের কোনো প্রয়োজন নাই, আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই, দেশ চালায় পুলিশ আমলারা আর কয়েকজন মন্ত্রী। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক দর্শক, বিএনপি রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ বলেই বিএনপি নিয়ে এত সিরিয়াস। সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে ধারাবাহিকভাবে একযোগে।